বাংলাদেশ দলের যারা এখন নিয়মিত ক্রিকেটার তাদের মধ্যে সবথেকে ফিট ক্রিকেটারদের একজন নাজমুল হোসেন শান্ত। ফিটনেস নিয়ে তিনি বরাবরই মনোযোগী, অনেক ক্ষেত্রে তার এই টেম্পারমেন্ট তাকে অনেক দূরে গিয়েছে। যাই হোক, আজকের কাজটা রিহ্যাবের শেষ অংশে কিছুটা ফিটনেসের কাজ দিয়ে নিজেকে রিদমে আনতে। দেখা যাক আসলে শান্ত কি করছে। শান্ত শুরুটা রানিং দিয়ে করলেন, পুরো প্যাকেজটা লোয়ার পার্টের স্ট্রেংথ ট্রেনিং। পুরো এক সেটে স্টেপ ছিল 3টা, প্রথমটা রানিং, পরেরটা সাইড ওয়াইজ, আবার পরে রানিং দিয়ে শেষ। মার্কার রেখে রানিং করেছেন, এরপর সাইড ওয়াইজ করেছেন, এরপর রানিং করে শেষ করেছেন। অনেকের কাছে ব্যাপারটা সহজ মনে হলেও ততটাও সহজ নয় যতটা চোখে দেখা যায়। মূলত ব্যাটসম্যানরা ইনজুরি প্রবণ হয় শরীরের নিচের পাটে, অর্থাৎ কুচকি, মাজা, পায়ের মাসেলের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই সমস্যার সমাধান মেলাতেই ফিটনেস নিয়ে কাজ করছে নাজমুল হোসেন শান্ত। লোয়ার পার্টের ইনজুরিতে শান্ত এর আগেও বেশ কয়েকবার পড়েছেন, আবারও পড়েছেন, তবে এবার গ্রোইন ইনজুরিতে। তবে এই সব কিছু থেকে সুস্থ হতেই তিনি দেশে ফিরেছিলেন নিজের যত্ন নিতে। এবার পরের ধাপটা দেখা যাক। পরের ধাপটা উইকেটে। অবশ্য 4 সাইডে 4খানা স্ট্যান্ডও দেওয়া ছিল, দেখে মনে হচ্ছিল লেভেল পরিমাপ করার যন্ত্র। তবে এসব রেখে শান্তর কাজে মনোযোগী হওয়া যাক। ব্যাট হাতে প্রস্তুত হয়েছেন, উইকেটে ডাবল রান নিয়েছেন। পুরো ব্যাপারটাই সময় পরিমাপ হয়েছে, কতক্ষণ সময় লেগেছে সেসব নিয়েই আলোচনা চলেছে। এই সময় কমার মাঝেও পরিলক্ষিত হবে শান্তর ফিটনেসের ঘাটতি কতটা। সবকিছু ঠিকঠাক থাকলে তিনি থাকতেন ওয়েস্ট ইন্ডিজে, তবে তার আগে আফগানিস্তান সিরিজে ইনজুরির কারণে বাদ পড়েই তাকে নিয়ে শূন্যতা তৈরি হয়েছে। আক্ষেপে পড়তে হচ্ছে। এই আক্ষেপের মাঝেই স্বস্তির খবর এসেছে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এখন নাজমুল হোসেন শান্ত নিয়মিত হচ্ছে। জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ইনজুরির কারণে ছিটকে পড়েছিলেন। কুচকির ইনজুরিতে সিরিজের শেষ ম্যাচ খেলতে পারেননি তিনি। খেলা হচ্ছে না ওয়ানডে সিরিজেও। দলে যোগ দেওয়ার কথা শোনা যাচ্ছে টি-20 সিরিজ থেকে, তার আগে ফিজিওর অধীনে চোট কাটিয়ে ওঠার পরিক্রমার শেষ অংশে। ভাগ্য ভালো থাকলে খুব দ্রুতই মাঠে ফিরবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 দিয়ে কিংবা এনসিএল এর টি-20 ভার্সনে। সামনে বিপিএল আছে। সব মিলিয়ে ইনজুরির মাঝেও শান্ত প্রস্তুত হওয়ার পর্যাপ্ত সময় পাচ্ছে, আর মিরপুরে নিজেকে এভাবেই উজাড় করে দিচ্ছে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।